আমাদের ভোলা জেলায় যাতে সুশৃঙ্খল ফিরে আসে বা শৃঙ্খলা রোধের কারণে আমরা সবাই কাজ করছি। আমরা বিভিন্ন সমস্যা দেখতে পেরেছি রুটে, সেটা হলো অনেকে হেলমেট পরে আসে না রাস্তায়। আমরা তাদেরকে সতর্ক করছি যে আপনাদের জীবনের ঝুঁকি আছে, হেলমেটটা পরে নেন। তো আমাদের কথা সবাই মানছে। আমরা তারপরে পুলিশ নাকি মাঝে মধ্যে তাদেরকে দাঁড় করাইতো, অনেকক্ষণ সময় নিত, জরিমানা করতো। আমরা কোনো জরিমানা করিনি, আমরা তাদেরকে দাঁড়া করিয়ে বুঝিয়েছি এবং আমরা তাদেরকে বলছি যে আপনারা আমাদের জন্য একটা গাছ কিনে দেন যাতে আমরা এই গাছটা রোপণ করতে পারি, দেশের জন্য ভালো হবে। আমরা কোনো জরিমানা করিনি। যাদের হেলমেট নাই তাদেরকে আমরা হেলমেট পরার ইয়াটা বলতেছি। তারপরে রাত্রেবেলায় যারা বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো আসে তাদের ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে। তারপরে বিভিন্ন কাজগুলো হচ্ছে। তারপরে এদিকে অ্যাম্বুলেন্স যদি আসে তাদেরকে জায়গা দিয়ে সাইড দিয়ে ইমার্জেন্সি রোডে পাঠিয়ে দিই। তো আমরা প্রথম দিন একটু আসি, আগে একটু দেখছিলাম, দেখে তারপরে আমরা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে, অনেক মজা লাগতেছে। এগুলা আমার তো মন চায় সারাদিন থাকতে মন চায় রাস্তায়। আমরা যেভাবে আজকে সিরিয়াল মেনটেনগুলো করলাম, গাড়ির চলাচলে যানজটে যাতে কোনো প্রকার এখানে যাতে ঝামেলা না সৃষ্টি হয়, তার কারণে আজকে আমরা এতদিন যাবৎ কাজ করছি। এখানে কোনো সিরিয়াল মেনটেনিং চলে নেই এবং আমাদের জনগণ আমাদের কথা খুব শুনেছে এবং তারা কোনো অবাধ্য বা কোনো ভুল মিস্টেক করেনি। তাদেরকে যদি বলেছি ফুটপাত ইউজ করতে, হাঁটার সময় তারা ফুটপাত ইউজ করেছে। হুন্ডার হেলমেট যারা আনিনি তাদেরকে বলে দিয়েছি হেলমেট নিয়ে আসবেন। আমার কাছে একটু অভিজ্ঞতাপূর্ণ ছিল, কারণ আমি এছাড়া কখনোই রাস্তায় স্বেচ্ছাসেবক হিসেবে নেমেছিলাম না। আর আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো, আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ট্রাফিক এই কারণে আমরা এইভাবে আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছি। আর আমরা ট্রাফিককে সবচেয়ে বেশি ফেস করছি আমাদের রিক্সা যে যানজট আছে এইগুলো এরা জানে না যে ট্রাফিক আইনটা কী আর ট্রাফিক নিয়ম সঠিকভাবে জানে না। এই কারণে এদেরকে একটু বুঝে আনতে আমাদের একটু প্রবলেম হয়েছে। আমাদের এই জার্নিটা অনেক সুন্দর ছিল। আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ জীবনে এটা একটা প্রভাব ফেলবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আমরা 5ই আগস্টের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যদিও ভোলা জেলা এই প্রেক্ষাপটের চাইতে একটু আলাদা ছিল। ভোলা জেলার কোনো পুলিশ স্টেশন, কোনো তদন্ত কেন্দ্র বা যেখান থেকে জনগণের সেবা দেওয়া হয়, কোনোটা 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। তবে আমাদের কিছু সদস্য যারা বিভিন্ন পদবীর, তারা 11 দফা দাবি দিয়েছিল। যেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তাদের একটা কর্মবিরতি ছিল। সেই কর্মবিরতিটা মানুষের সুন্দরভাবে চলাচল করার জন্যে এবং মানুষের নিরাপদে বসবাস করার জন্য এবং তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য কিছুটা ব্যাঘাত হয়েছিল এই জেলাতে, আমরা সবাই জানি। সেই ব্যাঘাত থেকে উত্তরণের জন্য গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার এবং আমাদের আইজিপি স্যার সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়েছে যে আজকে থেকে একেবারে ফুল সুইংয়ে পূর্বের ন্যায় আমরা জনগণের সাথে একসাথে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সেই জন্যে আজকে থেকে আমরা আমাদের যেসব সদস্য কর্মবিরতি পালন করছিল তারাও আজকে থেকে পুরা পোশাকে ভোলা জেলা তথা বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা ইউনিটে কর্মস্থলে যোগদান করেছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা জানি যে কিছুদিন আমাদের ট্রাফিক পুলিশ যারা সদস্য, পুলিশের সদস্য ট্রাফিক দেখাশোনা করে, তারা জমিতে কাজ করতে পারে নাই বিভিন্ন কারণে। কিন্তু সেই জায়গায় মানুষকে চলাচল করার সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে, নিরাপদে মানুষ যাতে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে, তারা ছাত্র সমাজ একটা ট্রাফিক ব্যবস্থাপনা বিভিন্ন ব্যানারে, বিএনসিসি সহ অন্যান্য ব্যানারে তারা কিন্তু ভোলা জেলায় কাজ করে গেছে। তো আজকে যেহেতু আমরা সবাই পূর্বের ন্যায় আমাদের কর্মস্থলে হাজির হয়েছি, এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি, ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। যদিও এটা তাদের যে কর্মকাণ্ড ছিল সেই হিসাবে আমরা যে তাদেরকে করেছি, সম্মানিত করেছি, অনেক ছোট, তারপরেও আমাদের নিজস্ব গণ্ডি থেকে তাদেরকে আমরা সম্মানিত করেছি।